আচ্ছা, এবার আমাকে খুলে সবটা বলো। ওই লোকটা কে ছিল আর কি বলছিল ও? গিফট পেয়ে গেছি। আমিও পেয়ে গেছি ডেলিভারি নোটিফিকেশন। আমি জানি না বুঝো, আমি জানি না ওই লোকটা কে, ও কি চায় আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে ও ক্যান্ডিকে খুব ভালো করেই চেনে। ক্যান্ডির বয়স জানে, ক্যান্ডি কি পছন্দ করে জানে, ও ক্যান্ডির গলার আওয়াজও চেনে। মা মা মা, আমাকে আর দাদুকে মিল্কশেক বানিয়ে দাও তাড়াতাড়ি। এটা ক্যান্ডির গলার আওয়াজ ছিল, তাই না? কি মিষ্টি গলার আওয়াজ, খুব কিউট লাগছিল। সত্যি খুব কিউট নাকি? ও ও ক্যান্ডির গলা শুনে খুশি হচ্ছিল। ক্যান্ডির উপর নজর রাখছে না তো? ও আমাদের উপর নজর রাখছে না তো? মাহিও এটাই বলছিল যে সেদিন ও মার্কেটে যে গেমটার কথা ক্যান্ডি বলছিল না, সেই গেমটাই বাড়িতে এসেছে। শোনো সিমি, কিছু তো বলতে পারছি না, কিন্তু আমাদের এখন ক্যান্ডির উপর নজর রাখতে হবে। সব সময় ক্যান্ডির সাথে সাথে থাকতে হবে। তুমি ঠিকই বলেছো। আর আমি আজকে 2টো নাম্বারই কল করেছিলাম, 2টো নাম্বারই বন্ধ বলছে। খুব চালাক মনে হচ্ছে ওরা, যে নাম্বার পাল্টে পাল্টে ফোন করছে। এরকম ভাবে তো ধরতে পারবো না। যদি আবার ফোন আসে আমার সাথে কথা বলিও, ঠিক আছে? আর তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। চুপ। বুঝো কি হলো, তুই এত টেনশনে ছিলিস কেন? আরে বীর, এমন কোনো ব্যাপার নয়। আরে ভাই, তুই মিছিমিছি টেনশন করছিস, এমন কোনো ব্যাপারই নয়। শোন, আমি দৌড়তে দৌড়তে এলাম, বল কি হয়েছে? ও মা মা মায়ের জন্য খুব টেনশন হচ্ছে। মা জাসমিনকে বলে দিল না যে তুমি তোমার জীবন নিয়ে এবারে ভাবো। সেই জন্যেই জাসমিনের সন্তানের কথা ওনার মাথায় বারবার আসছে, আর উনি বারবার করে ভেঙে পড়ছেন। ওনার উপর থেকে এখনো তনুও তো জানায়নি তোকে যে ও তোর সাথে থাকবে কিনা, মানে ও এই সম্পর্কটা মেনে নেবে কিনা। তাই সেই জন্যই চিন্তা হচ্ছে। এই দুটো ব্যাপার তো আমাকেও চিন্তায় ফেলেছে। আর আমার কাছে এই দুটোরই কোনো উত্তর নেই, কিন্তু আমি উত্তর খুঁজে বের করবই। এই বিয়ে হতে পারে না। আমি আর বীর এখন স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়ে গেছে। জেসমিন, যদি তুমি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর যদি তুমি আমার কথা না শুনেছো না, তাহলে আমি এই রেকর্ডিং পুলিশকে দিয়ে দেবো। হাত দিও না আমার গায়ে। আই এম ভেরি সরি তনু, এই কদিন তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার খুব ভালো লাগছে যে তুমি আবার কলেজ জয়েন করছো। থ্যাংক ইউ ম্যাম। আমিও নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম যে আমি আমার ফ্যামিলি আর আপনাদের কাছে ফেরত আসতে পেরেছি। এখন শুধু আমার জবটা আবার জয়েন করে জীবনটা নতুন করে শুরু করতে চাই। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি আমার জায়গায় অন্য একজনকে অ্যাপয়েন্ট করেছেন, কিন্তু আমি অন্য কিছু করে নেব, যেখানেই ভ্যাকেন্সি আছে। ইটস ফাইন। আমি তোমায় সেই পোস্টই দেব যেটার তুমি যোগ্য। থ্যাংক ইউ। তনু ম্যাম আছে ভিতরে? ভেতরে কি করছিস বীর? কেন ওর জন্য প্রবলেম ক্রিয়েট করছিস? ওকে একটুখানি সময়, একটু স্পেস দে। সরি বীর, কিন্তু এই বিয়েটা আমি মানতে পারছি না। এই মঙ্গলসূত্রটা আমি তোমার সম্পদ ভেবে নিজের বুকের গভীরে বেঁধে রাখবো।
আসলে আমি একটু কোনো ব্যাপার না মা, আমি বুঝি। তনু আমায় সবকিছু বলেছে যা তোর সাথে হয়েছে। আর জাসমিন, তুইও তো অদ্ভুত। প্রথমে না বলে সুইটির বাড়ি গেলি, তারপর না বলে ওখান থেকে বেরিয়ে গেলি। আরে বেরিয়েই গেলি যখন, বাড়িতে আসা উচিত ছিল না? কিন্তু তুই না, আরে তুই তো জানিস পৃথিবীর অবস্থা কেমন। অন্তত আমাকে ফোন করতিস। মা, আমি কি বলতাম, কি করে ফোন করতাম, আমি নিজে কিছু বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আর আমার তো নিজের জন্য এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমার বোধহয় আর কেউ নেই এই পৃথিবীতে, আমি একদম একা। জাসমিন, তুই এরকম কি করে ভাবলি মা? তোর বাবা তোকে বলেছেন না যে উনি সবসময় তোর পাশে থাকবেন? আর আমিও তোর পাশে আছি। মা, আমি জানি এই সব কথা, কিন্তু তাও জানি না কেন সব সময় আমার এটাই মনে হয় যে তোমরা সবাই ছোটবেলা থেকে তনুকেই বেশি ভালোবেসেছো আর আমাকে ঘৃণা করেছো। আরে এই মেয়েটা আবার এসেছে। আরে বার করো ওকে, নালে আবার ঝামেলা করবে। 1 মিনিট ম্যাম, আপনারা এরকম ব্যবহার করছেন কেন? আমি তো সবাইকে জানিয়েছিলাম যে তনু এখন পুরোপুরি সুস্থ। ডোন্ট ওয়ারি মিস পাত্রা, আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, আমি এখন একদম ঠিক আছি। তুমি মারবে না তো আমাদের? দিদি, এই না তোমার ওয়াচ। আমি তো আমার সব ফ্রেন্ডদের দেখিয়েছি, ওদের তো কথাই বন্ধ হয়ে গেছে। তুই স্কুলে যাবি না? যা তাড়াতাড়ি তৈরি হ। জাসমিন, একটা অচেনা ছেলে প্রথম দেখাতেই এত দামি গিফট দিল। তোর জন্য গান লেখে, তোর জন্য প্রাণ দিতে পারে, আর তুই ভাবছিস তোর কোনো মূল্য নেই? আচ্ছা সেসব কথা ছাড়। তুই যশের সাথে কথা বলেছিস? ওর বাড়ির লোকের সাথে কথা বলেছিস? তুই তো ওকে নিয়ে আসবি বলেছিলি। তুমি কোথায়? অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়াতে নেই, আমার কানাডা আসতে হয়েছে। মাও এখন এখানে নেই, কানাডাতে গেছে, ফিরে এলেই দেখা করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, রাগ করছিস কেন? একদম নিজের খেয়াল রাখিস না, বস এখানে। দীপ্তি, হ্যাঁ ইনি এরকম কেন বললেন? ভয় পাচ্ছেন কেন? অ্যাকচুয়ালি তনু ওই দিন না ফুটবল ম্যাচে আরে কে এই মেয়েটা? তোকে তো আমি তারপর যেভাবে বীর তোমাকে সামলালো, আই কান্ট ইভেন এক্সপ্লেন। বীর সত্যি তোমাকে খুব ভালোবাসে তনু। বীর কোথায় আছে এখন? অডিটোরিয়ামে। নে হাঁ কর। এই সময় তো নিজের বিশেষ খেয়াল রাখা উচিত, তাই না? তুই এক কাজ কর, তুই যশের নম্বর আমাদের দে, আমরা কথা বলে নেব ওর বাবা মার সাথে বিয়ের কথাটা। মা, আমি বলছি তো এখন না, প্লিজ। এখনো আমি ওকে নিয়ে এতটাও শিওর নই, তাই বারবার এক কথা বলো না। আচ্ছা তুমি জানো মা, যবে থেকে তনু আমাকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে আমার খুব ভালো লাগছে। সবসময় মনে হচ্ছে যেন ফাইনালি কেউ তো আছে যে আমার হবু সন্তানকে নিয়ে সব সময় চিন্তা করবে। ওকে তো আমি একদম বুঝতে পারি না, জানি না ওর মনের মধ্যে কি চলছে। মা জল দাও না।